প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে ভোট শেষ হয়ে গেল। যে 5টি রাজ্যের ভোট গ্রহণ চলছিল আজকে শেষ হয়ে গেল। আজকে ভোট হয়েছে তেলেঙ্গানাতে, এর আগে 25 তারিখে ভোট হয়েছে রাজস্থানে, তার আগে 17 তারিখে ভোট হয়েছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দ্বিতীয় দফার, তার আগে ভোট হয়েছে 7 তারিখে ভোট হয়েছে মিজোরাম এবং ছত্তিশগড়ের প্রথম দফার। তো এই 4টি ডেটে মোটামুটি 5টি রাজ্যের ভোট গ্রহণ শেষ হয়ে গেল। তো যেহেতু ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, ফলে এখন এবার বিভিন্ন এজেন্সি তাদের এক্সিট পোল প্রকাশ্যে আনছে। তো আমিও দর্শক সেগুলোকে কালেক্ট করেছি আপনাদেরকে দেখাবো বলে। তবে দর্শক, এক্সিট পোল যে সবসময় রেজাল্টের সঙ্গে মিলে যাবে মানে সেটা হয় না। অনেক সময় মিলে যায়, আবার অনেক সময় একটা বিরাট হেরফের দেখা দেয়, মেলে না। কিন্তু যেহেতু বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে, বিভিন্ন এজেন্সি প্রকাশ করেছে, তারা সমীক্ষা চালিয়েছে, তো সেজন্য আমিও দর্শক সেগুলোকে আপনাদের সামনে আনবো। কিন্তু দর্শক, তার আগে আমি কয়েকটা কথা বলি। আমি তো 5টা রাজ্যেই গিয়েছিলাম। দেখুন, রেজাল্ট যাই হোক, আমি এই 5টা রাজ্যের ভোট পরিবেশ যা দেখে এসেছি, আমার তো বলতে দ্বিধা নেই যে রেজাল্ট যাই হোক সেটাকে মেনে নেওয়া উচিত, যেটা আমাদের রাজ্যে মানতে কষ্ট হয়। ভোটের যে পরিবেশ আমি 5টা রাজ্যেই দেখে এসেছি, যাই রেজাল্ট হোক না কেন সেগুলোকে মেনে নেওয়া উচিত। আমি তো একেবারে চাক্ষুষ করেছি দুটো রাজ্যে, একটা হচ্ছে মধ্যপ্রদেশ আর একটা হচ্ছে রাজস্থান। একটা হচ্ছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, আর রাজস্থান হচ্ছে কংগ্রেস শাসিত। বাকি 3টি রাজ্যে আমি ভোটের সময় থাকিনি, কিন্তু পরিবেশটা বুঝতে পেরেছি। কিন্তু চাক্ষুষ করেছি দুটো রাজ্যে একেবারে ভোটের দিনে থেকে। অবাক হয়েছি বলতে ওটাই তো হওয়ার কথা, ভোট তো ওইভাবেই তো হওয়ার কথা। আপনারা দেখেছেন, আমি অনেক ভিডিও ছেড়েছি সেসব নিয়ে। ভোটের দিনে পাশাপাশি ক্যাম্প, বিজেপি কংগ্রেস পাশাপাশি টিফিন শেয়ার করছেন, একসঙ্গে চা খাচ্ছেন, একজন অপরের ক্যাম্পে গিয়ে বসছেন, কোনো গন্ডগোল নেই, কোনো পুলিশ নেই, নিজেদের মধ্যেই সব তারা ঠিক রয়েছেন, কোনো বম নেই, কোনো গুলি চলেনি, কোনো খবর নেই, দারুণ পরিবেশে ভোট আমি দেখে এসেছি দর্শক। এবার 2-1টা জায়গাতে বিক্ষিপ্ত ঘটনা দিয়ে তো আর আমাদের বাংলার ভোটকে তো আর জাস্টিফাই করলে তো চলবে না। এখানে ভোট মানে যে রক্ত, খুন, মারামারি, সেরকম তো কিছুই নেই। একটা বডি পড়েনি, 5টা রাজ্যে ভোট হয়েছে, একটা বডি পড়েনি, মানে মানুষ মারা যাননি। আর আমাদের রাজ্যে একটা পঞ্চায়েত ভোট হলে, একটা স্কুল ভোট হলে কি হয়। তো যা দেখে এসেছি দর্শক, আমি জানি না আমাদের বাংলাতে কখনো এইরকম পরিবেশ, ভোট পরিবেশ কখনো আসবে কিনা, অন্তত এই শাসকের আমলে আসবে কিনা। দর্শক, আসবে না বলেই ধরে নিতে পারেন। প্রশ্নের আর মনে হয় না, মানে প্রশ্ন রাখার কোনো প্রয়োজন নেই। শাসকের যা মেন্টালিটি, তাতে এইরকম পরিবেশ তাদের আমলে কখনো আসবে আমাদের বাংলাতে, এটা আশা না করাই ভালো। তো দর্শক, যাই হোক, যা দেখে এসছি, এখন রেজাল্ট 3 তারিখে, সেখানে কি হয় সেটা আমরা দেখব। হ্যাঁ, এই রেজাল্টের উপরে লোকসভা ভোটের রেজাল্ট খানিকটা হলেও নির্ভর করবে, কারণ এই ওয়েভটা কাজ করবে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তবে আমি আবারও বলছি, যাই রেজাল্ট হোক, ওই রেজাল্টকে জানি না আপনারা কে কি বলবেন, আমি কিন্তু মেনে নেব। কারণ যে পরিবেশে ভোট হয়েছে তাতে কিন্তু আমরা যা দেখি, বিশেষ করে আমাদের রাজ্যের কথা মাথায় রেখে বলছি, আমাদের তো মেনে নেওয়া উচিত। দর্শক, এবার আমি আপনাদেরকে দেখাই কি সব রেজাল্ট দেখাচ্ছে বিভিন্ন সমীক্ষক সংস্থা, কি হতে চলেছে। আমি প্রথমে দেখাবো ছত্তিশগড়, যেটা আমার কাছে আছে। ছত্তিশগড় হচ্ছে এমন একটা রাজ্য, কংগ্রেস শাসিত রাজ্য।
কংগ্রেসের সরকার ওখানে রয়েছে, যার আসন সংখ্যা হচ্ছে 90, টার্গেট হচ্ছে 46, 46 পেলেই সরকারটা গঠন করতে পারবে। আর ওখানে রেজাল্ট ছিল লাস্ট ইলেকশনের, কংগ্রেস ছিল 68, 68, বিজেপি ছিল মাত্র 15। আমি আর অন্যদের কথা ছেড়ে দিলাম। তো এবার যে সমীক্ষার রেজাল্ট দেখুন দর্শক, বিভিন্ন সমীক্ষক সংস্থা তারা কি সব দেখাচ্ছে দেখুন। এবিপি নিউজ সি ভোটার, বিজেপি 36 থেকে 48, কংগ্রেস 41 থেকে 53। দৈনিক ভাস্কর, বিজেপি 35 থেকে 45, কংগ্রেস 46 থেকে 55। ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, বিজেপি হচ্ছে 36 থেকে 46, কংগ্রেস হচ্ছে 40 থেকে 50। ইন্ডিয়া টিভি, সিএনএক্স, বিজেপি 30 থেকে 40, কংগ্রেস 46 থেকে 56। জন কি বাত, বিজেপি হচ্ছে 34 থেকে 45, কংগ্রেস 42 থেকে 53। ইন্ডিয়া টুডে, এই নিউজ 24, টুডে চাণক্য, তারা দেখাচ্ছে বিজেপি 33, কংগ্রেস 57। রিপাবলিক টিভি তারা দেখাচ্ছে বিজেপি হচ্ছে 34 থেকে 42 আর কংগ্রেস 44 থেকে 52। টাইমস নাও তারা দেখাচ্ছে 32 থেকে 40, কংগ্রেস হচ্ছে 48 থেকে 56। টিভি 9 তারা তাদের সহযোগী, তারা দেখাচ্ছে যে 35 থেকে 45 আর কংগ্রেস হচ্ছে 40 থেকে 50। আদার্সের কথা আমি আর দর্শক ধরলাম না, এই হচ্ছে বিষয়। মোটামুটি এটুকু বলতে পারি যে, যেটা আর কি দর্শক, দাঁড়ান একটু, এটুকু বলতে পারি এটা দেখে যে কংগ্রেসের ফেভারে আছে রিপোর্টটা, আবার কোথাও কোথাও মনে হচ্ছে 50-50। কংগ্রেসের ফেভারে আছে বিষয়টা, মানে যা সব রিপোর্ট এসছে, আবার কোথাও কোথাও রেজাল্ট এমন দেখাচ্ছে যেন 50-50, কি হবে বলা যাবে না। কিন্তু একটু ঢোলে কিন্তু 50-50ও বলতে হচ্ছে। আর যেটা দর্শক লক্ষণীয় সেটা হচ্ছে যে গতবার মানে 2018-তে কংগ্রেস পেয়েছিল 68, তার মানে তাদের সিট কিন্তু কমছে, ইঙ্গিত সেটা বলছে কমছে। মানে রেজাল্ট ক্ষমতাতে হয়তো ফিরে আসতে পারে, কিন্তু রেজাল্ট নিম্নমুখী। আর বিজেপির আসন ছিল 15, কিন্তু কেউই 15-র নিচে দেখাচ্ছে না, সবাই 30-এর উপরে দেখাচ্ছে মিনিমাম। তার মানে ওখানে বিজেপি রেজাল্ট ভালো করবে, ক্ষমতায় আসতে পারবে কি পারবে না সেটা অন্য বিষয়, কিন্তু ওখানে বিজেপি ভালো ফল করবে, সেটা মোটামুটি ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, এবার ফটাফট দেখাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এবার দর্শক আমি যেটা আপনাদেরকে দেখাতে চাই, একটু ওয়েট করতে হবে দর্শক, পেজগুলো বের করছি, একটু ওয়েট করতে হবে। এবার মধ্যপ্রদেশ, এবার দর্শক মধ্যপ্রদেশ আপনাদেরকে দেখাবো, দেখুন। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে দিই, মধ্যপ্রদেশের যে বিষয়টা, 230টা আসন মধ্যপ্রদেশের, গতবার ছিল কংগ্রেসের 114, টার্গেট হচ্ছে 116, বিজেপি ছিল 109, কিন্তু ওখানে বিজেপির সরকারটা চলছে। তো এবার আমি দেখাতে চাই কি দেখাচ্ছে, দেখুন দর্শক। মধ্যপ্রদেশ দেখুন, দৈনিক ভাস্কর বলছে বিজেপি 95 থেকে 115, কংগ্রেস 105 থেকে 120, টার্গেট হচ্ছে 116। দেখুন, জান কি বাত বলছে 100 থেকে 123 বিজেপি, কংগ্রেস হচ্ছে 102 থেকে 125। নিউজ 24 তারা বলছে যে বিজেপি 151 আর কংগ্রেস 74। রিপাবলিক বলছে বিজেপি হচ্ছে 118 থেকে 130 আর কংগ্রেস হচ্ছে 97 থেকে 107। টিভি 9 সহযোগী তারা বলছে যে বিজেপি 106 থেকে 116 আর কংগ্রেস হচ্ছে 111 থেকে 100 মানে 21। তার মানে দর্শক এটা মানে কি বলবো, এটাও 50-50 বলতে পারি। কোন গ্রুপ দেখছি বিজেপিকে এগিয়ে রেখেছে, আবার কোন গ্রুপ দেখছি কংগ্রেসকে এগিয়ে রেখেছে।
আবার নিউজ 24 তো বিজেপিকে তো অনেক এগিয়ে রেখেছে, 151, কংগ্রেসকে মাত্র 74। রিপাবলিক তো বিজেপিকে এগিয়ে রেখেছে, দেখতে পাচ্ছি কংগ্রেস। তো মোটামুটি যা বুঝছি, মানে ক্লিয়ার নয়, এটাও 50-50, মানে বিভিন্ন যে গ্রুপের যা সমীক্ষা রিপোর্ট, এটাও কিন্তু 50-50। আর যেটা আমি বলছিলাম, এখানে লাস্ট ইলেকশন 2018-তে কিন্তু কংগ্রেসের বেশি রেজাল্ট ছিল, কিন্তু সরকার ওখানে বিজেপির। তো এখন কারা কোন নাম্বার নিয়ে আসে আর সরকারটা কারা গঠন করে, সেটা দর্শক দেখতে হবে। দেখা যাক দর্শক। আমি কিন্তু এখানে গিয়েছিলাম ইন্দোরে আমি ছিলাম, দারুণ ভোট হয়েছে ওখানে, দারুণ ভোট হয়েছে। তো যাই হোক, রেজাল্ট মেনে নেওয়া উচিত। ওকে, এবার দর্শক আপনাদেরকে দেখাই, বিজেপি শাসিত রাজ্য তো আপনারা দেখলেন, এবার রাজস্থান। এবার দর্শক রাজস্থান। আচ্ছা, রাজস্থানের বিষয়টা একটু বলে দিই। রাজস্থান হচ্ছে যে দেখুন, 100 হচ্ছে টার্গেট, 199 সিট, 100 হচ্ছে টার্গেট। তো গতবার কংগ্রেস পেয়েছিল 100, বিজেপি পেয়েছিল 77। হ্যাঁ, কংগ্রেস পেয়েছিল 100, বিজেপি পেয়েছিল 77। তো এবার 199টা সিটের নির্বাচন আর কি হয়েছে। তো দর্শক একটু বড় করে দেখাই, দেখুন। দৈনিক ভাস্কর বলছে বিজেপি 98 থেকে 105, কংগ্রেস 85 থেকে 95। ইন্ডিয়া টুডে বলছে 80 থেকে 100, কংগ্রেস 86 থেকে 106। ইন্ডিয়া টিভি বলছে 80 থেকে 90, কংগ্রেস 94 থেকে 104। জন কি বাত বলছে 100 থেকে 122, কংগ্রেস 62 থেকে 85। আবার এটা একটা অন্য, তো দেখুন সেটা বলছে যে 105 থেকে 125 বিজেপি, আর কংগ্রেস হচ্ছে 69 থেকে 91। আচ্ছা, রিপাবলিক বলছে 115 থেকে 130, কংগ্রেস 65 থেকে 75। টাইমস নাও তারা বলছে যে 108 থেকে 128, আর কংগ্রেস 56 থেকে 72। TV9 ওরা বলছে যে 100 থেকে 110, 90 থেকে 100। তো দর্শক, এটাও মোটামুটি মানে ওই আর কি, কেউ এগিয়ে রাখছে তো কেউ পিছিয়ে রাখছে, কেউ এগিয়ে রাখছে তো কেউ পিছিয়ে রাখছে। ফলে আমরা এখন আর কি বলবো, তবে এখানে বিজেপিকে দেখছি একটু বেশি এগিয়ে রাখতে, বেশি মানে বেশি যে গোষ্ঠী বা সমীক্ষক সংস্থা, তারা কিন্তু বিজেপিকে একটু বেশি এগিয়ে রেখেছে। রাজস্থানে কিন্তু কংগ্রেসের সরকার চলছে, আর ওখানে একটা রেওয়াজ রয়েছে, 5 বছর ছাড়া ছাড়া পাল্টে দেয়, 5 বছর ছাড়া ছাড়া পাল্টে দেয়। ফলে এটা কিন্তু অ্যাকচুয়ালি বিজেপির টার্ম আর কি, কংগ্রেস ছিল, এবার বিজেপির আসার কথা। তো দারুণ কিন্তু ভোট হয়েছে, ওখানেও কিন্তু ভালো ভোট হয়েছে, আমি দেখে এসেছিলাম, ওখানে ভোট দিতে ছিলাম। তো বিজেপির পাল্লা ভারী, কিন্তু ওই আর কি, রেজাল্ট না হওয়া অব্দি বলা যাচ্ছে না, কারণ কিছু কিছু, যেমন দৈনিক ভাস্কর, তো না, দৈনিক ভাস্কর অবশ্য বিজেপিকে এগিয়ে রেখেছে দেখতে পাচ্ছি। ইন্ডিয়া টুডে, না, হ্যাঁ, ইন্ডিয়া টুডে দেখছি কংগ্রেসকে এগিয়ে রেখেছে 86 থেকে 106, এদিকে বিজেপিকে দিচ্ছে 80 থেকে 100। ইন্ডিয়া টিভিও দেখছি কংগ্রেসকে এগিয়ে রেখেছে। ফলে ওই আর কি, এদিক ওদিক আছে, তবে বেশিরভাগ দেখলাম বিজেপিকে এগিয়ে রেখেছে রাজস্থানে। ফলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আচ্ছা, এবার দর্শক যেটা দেখাবো, একটা লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, এবার হচ্ছে তেলেঙ্গানা দর্শক, ওয়েট। আচ্ছা, তেলেঙ্গানার দেখানোর আগে বলে দিই, তেলেঙ্গানাতে আমাদের লোকাল পার্টি, এখন বিআরএস, তখন নাম ছিল টিআরএস। তো টিআরএস ওখানে মোট হচ্ছে মানে যা আর কি দেখতে পাচ্ছি, তেলেঙ্গানাতে যা দেখতে পাচ্ছি দর্শক। আচ্ছা, আমি লাস্ট রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে এটা দেখিয়ে দিই, মানে সমীক্ষা রেজাল্টটা দেখিয়ে দিই। লাস্ট রেজাল্টটা এখানে দেখতে পাচ্ছি না।
একটু ওয়েট দর্শক, একটু বড় করে দেখাই। দেখুন, মানে ওখানে কিন্তু ক্ষমতায় ছিল যেটা এখন বিআরএস, নাম ছিল টিআরএস। তো ওখানে কিন্তু দর্শক দেখা যাচ্ছে একটা চেঞ্জ, এবং এটা মোটামুটি সবাই বলছে। দেখুন দর্শক, তেলেঙ্গানা 119, টার্গেট হচ্ছে 60, তার মধ্যে দেখুন দর্শক দেখাচ্ছে যে ইন্ডিয়া টিভি কি বলছে, বিআরএস হচ্ছে মানে যে এখন যে রুলিং পার্টি আর কি 31 থেকে 47, কংগ্রেস হচ্ছে 63 থেকে 79। জান কি বাত বলছে বিআরএস 40 থেকে 55, কংগ্রেস হচ্ছে 48 থেকে 64। রিপাবলিক বলছে বিআরএস 46 থেকে 56, কংগ্রেস হচ্ছে 58 থেকে 68। টিভি 9 বিআরএস হচ্ছে 48 থেকে 58, কংগ্রেস হচ্ছে 49 থেকে 59। আর এখানে দেখুন, এখানে এগুলো উল্লেখ করতে হবে বিজেপিরটা। বিজেপি 2 থেকে 4, কেউ বলছে 7 থেকে 13, কেউ বলছে 4 থেকে 9, কেউ বলছে 5 থেকে 10, এগুলো বলছে। আর এখানে মিমের রেজাল্টটা একটা ব্যাপার আছে, 5 থেকে 7। কিন্তু আমি এটুকু বলতে পারি, মিমের কিন্তু ওখানে 7 জন এমএলএ আর কি ছিলেন, ফলে এদের রেজাল্ট ওই 7 ম্যাক্সিমাম হতে পারে, বা একটা বাড়তে পারে, কেউ দেখাচ্ছে তার নিচেও আসতে পারে। বিজেপির যে রেজাল্ট, এখানে কিন্তু বিজেপির সংগঠনের কিন্তু খুব একটা মজবুত নয়, আমি ওখানে গিয়ে দেখেওছি, আপনাদেরকে বলেওছি। কিন্তু বিজেপির রেজাল্ট ওখানে কিন্তু গ্রো করছে, উন্নতি করছে, কারণ ওখানে বিজেপির এমএলএ তো একজন ছিলেন, ফলে সেই জায়গা থেকে 2 থেকে 4, 7 থেকে 13, 4 থেকে 9, 5 থেকে 10 বলা হচ্ছে। তার মানে ওখানে বিজেপির রেজাল্ট কিন্তু ভালো হবে, সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে তেলেঙ্গানাতে, যে বিজেপি কোনো ক্ষমতায় আসতে পারবে না, আসার কথাও নয়, কিন্তু বিজেপির রেজাল্ট আগের থেকে বেটার হবে। ফলে দর্শক, আমি যেমন ওটাও দেখলাম, ছত্তিশগড়ে হয়তো কংগ্রেস ফিরে আসতে পারে, কিন্তু বিজেপির রেজাল্ট আগের থেকে ভালো হবে। তেলেঙ্গানাতে বিজেপির রেজাল্ট আগের থেকে ভালো হবে। রাজস্থানে বিজেপির ক্ষমতায় আসার একটা চান্স প্রবল আছে, আর মধ্যপ্রদেশে ধরে রাখার একটা চ্যালেঞ্জ রয়েছে, জানি না কি হবে। তো সেই হিসেবে সমীক্ষার যা রেজাল্ট, তাতে করে বিজেপির খুশি হওয়া উচিত, কিন্তু আদতে সেটাই হবে কিনা, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমি আর একটা রাজ্যের রেজাল্ট দেখাতে বাকি রেখেছি দর্শক, সেটা হচ্ছে কোথায়, মিজোরাম, যেখানে আমি প্রথমে গিয়েছিলাম, নর্থ ইস্টের। তো মিজোরামটা দর্শক দেখাবো। মিজোরামের যেটা বলে দিই, মিজোরামে তো ওখানে লোকাল পার্টি এমএনএফ, তারা ক্ষমতায় আছে। তারা লাস্ট ইলেকশনে 26টা আসন পেয়েছিল, কংগ্রেস ওখানে 5টা পেয়েছিল লাস্ট ইলেকশনে। এবারে আচ্ছা, গতবার জেডপিএম, নতুন একটা পার্টি, তারা পেয়েছিল 8টা। ওখানে টোটাল আসন হচ্ছে 40, তার মধ্যে 21টা পেতে হবে। তো ওয়েট দর্শক, একটু বড় করে দেখাই, কি দেখাচ্ছে ওয়েট দর্শক। হ্যাঁ দেখুন, এটা যেটা দেখাচ্ছে ইন্ডিয়া টিভি, এমএনএফ হচ্ছে 14 থেকে 18। আচ্ছা, জেডপিএম 12 থেকে 16 দেখাচ্ছে, ওর থেকে কম দেখাচ্ছে কংগ্রেস 8 থেকে 10, কংগ্রেস 5 ছিল, বিজেপি 0 থেকে 2 দেখানো হচ্ছে। তো এখন জন কি বাত দেখাচ্ছে এমএনএফ 10 থেকে 14, আর জেডপিএম কে বেশি দেখাচ্ছে, কংগ্রেস 5 থেকে 9। বিজেপির ওখানে রেজাল্ট ভালো হওয়ার কথা নয়, সেটা আমরা আগেই বলেছি, ওখানে তো বিজেপির বেশ সেরকম নেই। তবে বিজেপির ওখানে রেজাল্টও খুব বেশি নেই, একজন এমএলএ বিজেপির ছিলেন, এখন এখানে 0 থেকে 2 বলা হচ্ছে, দেখা যাক কি হয়। কিন্তু ওখানে হাং হতে পারে, সেটা মোটামুটি যেটা ইঙ্গিত মিলছে, কংগ্রেস, জেডপিএম এবং এমএনএফ একটা হাং হতে পারে, ত্রিশঙ্কু একটা অবস্থা হতে পারে। দর্শক দেখা যাক সেটার রেজাল্ট কি হয়। তবে রুলিং পার্টির সিট সংখ্যা কমছে, এটা মোটামুটি ইঙ্গিতে পরিষ্কার। দর্শক, এই হচ্ছে রেজাল্ট, এই হচ্ছে 5 রাজ্যের রেজাল্ট। মানে রেজাল্ট বলতে রেজাল্ট হতে পারে, মানে একটা এক্সিট পোলের রেজাল্ট, এটা আসল রেজাল্ট নয়, এক্ষুনি সেটা বলা যায় না। তবে যা ইঙ্গিত, আমি আবারও বলছি, যা ইঙ্গিত মিলছে এক্সিট পোলে, যদি এইভাবে এগোই, তাহলে বিজেপির পক্ষে স্বস্তির একটা রেজাল্ট, সেটা বলা যেতে পারে। তবে দেখা যাক কি হয়। তবে আমি আবার বলছি দর্শক, রেজাল্ট যাই হোক, সেটাকে কিন্তু মেনে নিতে হবে, সেটাকে মেনে নিতে হবে। বাংলা রেজাল্ট আমরা সহজে মানতে পারি না, কিন্তু ওই সব জায়গায় যা ভোট দেখেছি, সেটা মানতে হবে, মেনে এগোতে হবে। যাদের যা রেজাল্ট হবে, তারা সেই মতো করে এগোবেন, পরবর্তী ভোটে এগোবেন। দর্শক কি বলবেন? আপনাদের কোনো সমীক্ষা আছে নাকি, বা যা সব দেখছেন সেখান থেকে আপনাদের কি ধারণা? আপনারা একটু কমেন্টে লিখুন তো, যে 5 রাজ্যের কি কি হতে পারে। কমেন্টে আপনাদের আন্দাজ লিখুন না, দেখা যাক না, সবাই তো করছেন আন্দাজে সমীক্ষা ইত্যাদি করে।
সমীক্ষা তো জানেন, এই যে বুথ ফেরত সমীক্ষা, সকলকে কি জিজ্ঞাসা করা সম্ভব হয়? একটা স্যাম্পল নাম্বার, সেখান থেকে জিজ্ঞাসা করে যা উত্তর পাওয়া যায় তার থেকে অনেক অনেক গুণ বেশি হচ্ছেন ভোটার। স্যাম্পল নিয়ে করা হয়, সেই জন্য অনেক সময় মেলে না। তবুও একটা হাওয়া দেখে, একটা ওয়েব দেখেও একটা আসে ধারণা। আর আপনারাও দূর থেকে হলেও বিভিন্ন মিডিয়াতে নজর রেখেছেন বা ওখানকার পরিবেশ জেনেছেন, তো আপনারা বলতে পারেন আন্দাজ করে। অবশ্যই বলুন কমেন্টে যে কে কোথায় ক্ষমতায় আসতে পারে। অবশ্যই বলবেন কমেন্টে, নজর রাখবেন আরামবাগ টিভি।